এখন তো ইলিশের সিজন চলছে, তাই তো বলছিলাম বাজার থেকে ইলিশ আনার জন্য। আর এখন তো মাসের শেষের দিকে বাজেটও কম ছিল, তাই তো এখানে ছোট সাইজের ইলিশ নিয়ে আসছে। বড় মাছ থেকে এই মাছগুলো অনেকটাই দাম কম। যাই হোক, এখানে 3টা ইলিশ নিয়ে আসছে কালকে রাত্রে। এখন আমি সকালে এইগুলা গুছিয়ে এনেছিলাম। আচ্ছা, ইলিশ মাছ যদি আমাদের জাতীয় মাছ না হতো, যদি পাঙ্গাস মাছ হতো কেমন হতো? পাঙ্গাস মাছ যদি আমার জাতীয় মাছ হতো তাহলে তো আমরা প্রত্যেক দিনই খেতে পারতাম। আর এইদিকে তো ইলিশ আমরা মাসে হয়তো বা সপ্তাহেও খেতে পারি না। ইলিশের যে দাম শুনলে মনে হয় থাক আরেকবার খাবো, এখন আর খাওয়ার দরকার নেই। মন চাইলে মাসে একটা ইলিশ খেতে পারি, কিন্তু এত দাম দেখে আর মন চায় না যে সিজনে একবারই খাবো। খাইলে তো সব শেষই হয়ে যায়, থাকে তো আর না। যাই হোক, এখানে আমি মাছগুলা কেটে নিচ্ছিলাম। মাছ একটু ছোট হলে কি হবে, আমি তো আর ছোট করে পিস করব না। একটা মাছ ভাজি করব 2 ভাগ করে। চাইলেই তো আমরা এভাবে খেতে পারি, তাই না? 2টা মাছের লেজ আমি কেটে নিব ভর্তা করার জন্য। আর ওইগুলা মাছ আমি ছোট ছোট পিস করে রেখে দিব। এদিকে একটা মাছের ভিতরে ডিমও ছিল। এখন আমি প্রথমে ইলিশের লেজগুলাকে ভাজি করে নিব ভর্তা করার জন্য। তার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি, লেজগুলোও দিয়ে দিলাম। গরম ভাতের সাথে ইলিশ মাছের লেজের ভর্তা আর ইলিশ মাছ ভাজি কেমন লাগে তা শুধু আমরা বাঙালিরাই জানি। আমার মাছ ভাজিগুলো প্রায় শেষের দিকে, এখন তো আমি শুকনো মরিচও দিয়ে দিছি কয়েকটা। আর এখানে আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিব। কাঁচা পেঁয়াজটা আমার কাছে কেমন একটা বাজে গন্ধ লাগে। আর এদিকে আমি সরিষার তেল দিয়ে দিছি পরিমাণ মতো। এখন আমি ইলিশগুলোও দিয়ে দিছি। এখন আমার মাছগুলো আস্তে আস্তে হতে থাক। আর ওইদিকে আমি যে লেজ ভাজিগুলো করে রাখছিলাম, এখন এগুলো আমি ভালো করে বেছে নিব। লেজে যে পরিমাণ কাটা থাকে তার ধৈর্য না থাকলে মনে হয় না পরিষ্কার করা যাবে। ডিম মাছে আমি এই মাছগুলোকে অনেকক্ষণ সময় ধরে ভেজে নিব যাতে কাঁটাটা না লাগে। বেশি গাঢ় করে ভাজলে কি হয়, কাঁটাটা তেমন একটা লাগে না। আমার হাজবেন্ড তো কাটার জন্য এইভাবে রান্না করতে বলছে যে এত কাঁটা লাগবে না এইভাবে রান্না করলে। তাই তো আমি অনেকক্ষণ সময় নিয়ে এই মাছগুলো ভেজে নিছি। আর এই তেলে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিব। একদম খালি ইলিশ ভালো লাগবে না, তার জন্য এখানে একটু মরিচ দিয়ে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিছি যাতে মশলাটা হয়। এখন আমি লেজের ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি সবকিছু পরিষ্কার করে রাখছি। আজকের খাবারই লেজ ভর্তা আর ইলিশ মাছ ভাজি, সাথে আর কিছু নেই। এইগুলা থাকলে আর কি লাগে বলেন তো দেখি। এখন আমি এখানে সাদের আব্বুর জন্য প্লেটটা সাজিয়ে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য